الله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم জোরে সরে একটু জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ একটু জোরে জবান খুলে আল্লাহর দেয়া জবান দিয়ে তারই দেয়া কণ্ঠে আল্লাহর পবিত্র নামে একটু সময় জিকির করব সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আর একটু মোহব্বত নিয়ে লা ইলাহা হালকারি বাবা ওরে বিশ্বজাহান করিয়াছি পাঠাইলো আল্লাহ
মানুষ রে ওরে বিশ্বজাহান করিয়াছি জন পাঠাইল আল্লাহ মানুষ রে যারে মানুষ দুনিয়াতে খোদার জিকির করে যারে মানুষ দুনিয়াতে খোদার জিকির করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই ঠান্ডা পানি নিয়ে ওরকম বলো রোজ হাসরের মাঠে মালিক জিজ্ঞাসিবে বান্দারে কি করেছো দুনিয়াতে জবাব দিয়ে যাও রে কি করেছো দুনিয়াতে জবাব দিয়ে যাও রে জোরে জোরে লা ইলাহা সবাই আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে ভাওয়াডুবি বড়তাশুল্লাহ দারুল উলুম ফুরকানিয়া মাদ্রাসা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা কোরআনের আকর্ষণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত এবং ভালোবাসার টানে ছুটে আসা এক ঝাঁক ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা পদ্মার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যিনি আজকের এত সুন্দর জান্নাতি একটা বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমাদেরকে হায়াতে তৈয়্যিবা সুস্থতার নেয়ামত দান করেছেন সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আর একটু শুকরিয়ার আওয়াজে বলা যাবে না আলহামদুলিল্লাহ এই এলাকায় মনে হয় যে এই পরিমাণেই মুমিন মুসলমান আপনারা যারা আসছেন আপনারাই বসবাস করেন আর কোনো মুসলমান এই এলাকায় নাই কি বলেন আছে নাকি পাশে আরেকটা মাহফিল আচ্ছা আচ্ছা আরেকটা মাহফিল মাশাআল্লাহ পাশে আরেকটা মাহফিল তাই না যারা এখানে আসে নাই সবাই মনে হয় ওই মাহফিলে গেছে নাকি কিছু লোক বাড়িতে আছে হ্যাঁ এই যে আসার সময় দোকান পার্টে কিছু লোক দেখলাম ওনারা তো ওই মাহফিলেও যায় নাই এখানেও আসে নাই এরকম কিছু লোক আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই এই লোকগুলো যারা আজকে সময় সুযোগ থাকার পরেও নিজের এলাকার মাহফিলে আসে নাই বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে দোকান পাটে ঘোরাফেরা করছে যুবক এক শ্রেণীর ছেলেরা আছে মোবাইল ইন্টারনেট নিয়ে ব্যস্ত ঠিক কি ঠিক না কিয়ামতের দিন আফসোস করবে কি করবে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উদাসীন মুসলমানদের ব্যাপারে
কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে জানায় দেন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান يوم يتذكر الإنسان وأنى له الذكرى الله أكبر কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পাপী তাপী মুমিন মুসলমানদের সামনে যখন জাহান্নামকে পেশ করবে, জাহান্নামকে দেখার পর এই উদাসীন পাপী মুসলমানেরা আফসোস করবে আর বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমাদের দুনিয়াতে ওয়াজ মাহফিল হয়েছিল, সময় ছিল, সুযোগ ছিল, আমরা যাই নাই। মসজিদে আজান হয়েছে, নামাজের সময় ছিল, সুযোগ ছিল, নামাজ পড়তে যাই নাই। কোরআনে কারীম তেলাওয়াত শেখার সুযোগ ছিল, সময় ছিল, সুযোগ ছিল, এরপরও শিখি নাই। নেক আমলের লাইনে মেহনত করে নাই, গুনাহের মধ্যে জীবনটা কাটায় আসছি। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস করবে আর বলবে হায় আফসোস, যদি আজকের এই আখিরাতের দিবসের জন্য, স্থায়ী জীবনের জন্য দুনিয়াতে থাকা অবস্থায় কিছু নেকি কামাই করে আসতে পারতাম। আফসোস করবে। বলেন ওই দিন আফসোস করলেও কি কোনো লাভ হবে? আরো জোরে বলেন লাভ হবে। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কোরআনের মাহফিলে আসে না, চায়ের স্টলে বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজবে লিপ্ত, কোরআনের মাহফিলে আসে না, এরকম মানুষ আছে না নাই? এরাও কিয়ামতের দিন আফসোস করবে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস করবে, আফসোস করবে আর বলবে হায় আফসোস, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম। মেয়েরা আফসোস করবে হায় আফসোস, অমুককে যদি বান্ধবী হিসেবে গ্রহণ না করতাম। অমুককে আমি দুনিয়াতে বন্ধু বানাইছিলাম, সে খারাপ কাজের দিকে আমাকে ডেকে নিয়ে গেছে। মাহফিল শুনতে আসতে চাইছিলাম, বন্ধু বাধা দিছে, তুই যাস না, আমি আসি নাই। বন্ধু বলেছে চলো জেনার দিকে যাই, জেনার দিকে গিয়েছি। বন্ধু বলেছে গান বাজনার দিকে যেতে, বন্ধুকে খুশি করতে গিয়ে গান বাজনার আড্ডাখানায় বসে বসে সময়গুলো কাটায় দিয়েছি। আফসোস করবে আর বলবে হায় আফসোস, দুনিয়াতে ওই দুষ্ট বন্ধুকে যদি আমি বন্ধু না বানাতাম তাহলে কতই না ভালো হতো। সেদিন শত আফসোস করলেও কোনো লাভ হবে? আরো জোরে বলেন লাভ হবে। এই এলাকার মাহফিল আজকে, এই এলাকার মধ্যে প্রতিদিন কি মাহফিল হবে এখানে? তাহলে এটা সুবর্ণ একটা সুযোগ। এত টাকা পয়সা খরচ করে সামিয়ানা প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে, এখনো অনেক ভাইরা সুযোগ থাকার পরও যারা আসে নাই, কিয়ামতের দিন ওরা আফসোস করবে। ঠিক কি ঠিক না? আল্লাহ সবাইকে এখনো সুযোগ আছে মাহফিলে আসা, বসার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। মাহফিলে যারা আমরা এসেছি, এখানে এসে বসার সাথে সাথে আমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেছেন যদি তওবার নিয়তে শেষ পর্যন্ত থাকতে পারেন, তওবা করে চোখের দুফোঁটা পানি যদি জমিনে ফেলাতে পারেন, জীবনের কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আসছেন খুশি না বেজার? যারা আসে নাই তাদের কান পর্যন্ত একটা আওয়াজ পৌঁছানো দরকার। তোমরা না আসলে কি হবে? আজকের মাহফিলে আমরা এসেছি, মাহফিল সফল হয়েছে, আওয়াজ পৌঁছানো দরকার আছে না নাই? একজন যুবক এখান থেকে দাঁড়ায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের একটা স্লোগান দিবা, আমরা সাথে সাথে এই তাকবীর ধ্বনির আওয়াজ তুলব। এত জোরে আওয়াজ দেব, এই এলাকায় কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান যদি থাকে, ওর কান পর্যন্ত আল্লাহু আকবারের আওয়াজ যেন পৌঁছে যায়, ওর আরামের ঘুমটা যেন হারাম হয়ে যায়।
পারবো না ইনশাআল্লাহ। দেখি তো একজন যুবক ইমানি সাহস শক্তি কেমন আপনাদের এলাকার যুবকদের। একজন যুবক দাঁড়ায় সাহস করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, একটা তাকবীর ধ্বনি দাও। মাশাআল্লাহ, আপনাদের কণ্ঠে অনেক শক্তি আছে, শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। অনেক ভাইরা আসতেছে, তাদেরকে জায়গা করে দিই, ইনশাআল্লাহ প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার দিক তাকান, এদিক সেদিক তাকানোর এক সেকেন্ড কোনো সুযোগ আমার হাতে নাই। শুধু ঢাকা থেকে এসেছি, আমাকে আবারও ঢাকা মিরপুরে যেতে হবে। ঢাকার ইমাম খতিব যারা আছেন জুমার দিন তারা ক্লান্ত থাকেন, কি বলেন ঠিক না? আপনারা এখানে বসেছেন মাত্র 100 লোক বা 150 লোক হবে কিনা সন্দেহ, কি বলেন ঠিক না? কিন্তু আমরা যারা ঢাকা শহরে জুমা পড়াই, আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমার মসজিদ 5 তলা মসজিদ ভরে যায়। এরপরে মসজিদে যেই পরিমাণ মুসল্লি হয় তার চেয়ে বাইরে রাস্তাঘাটে আরো বেশি মুসল্লি দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলেন। তো এতগুলো মানুষের সামনে কথা বলতে হয়, সেখানে কেমন যেন আরো বিশাল বড় একটা ওয়াজ মাহফিল হয়ে যায় জুমার দিন, কি বলেন ঠিক না? ইমাম সাহেব খতিব সাহেব ক্লান্ত থাকে, তারপরও আপনাদের সম্মানার্থে আপনাদের এলাকায় হাজিরা দিতে এসেছি। আমি এসেছি কেন? আমার একটা উদ্দেশ্য আছে না নেই? উদ্দেশ্য হলো আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো, জীবন পরিবর্তনমূলক কিছু কথা শোনাবো। আমি আশাবাদী এই কথাগুলো আমার নিজের জীবন পরিবর্তনের জন্য, আপনাদের জীবন পরিবর্তনের জন্য, মা ও বোনদের জীবন পরিবর্তনের জন্য ইনশাআল্লাহ আলোচনাটুকু যথেষ্ট হবে বলে মনে করি। সবাই বলেন না আমিন। আল্লাহ ইখলাস নিয়ে আমলের সাথে আমাদেরকে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে সরে বলেন আমিন। কোরআনে কারীম থেকে সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? একটু সবাই বলেন। 214। কত নম্বর বলেন? এই আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের মূল গন্তব্য জান্নাতে প্রবেশ করার জন্য একটি শর্ত আরোপ করেছেন। কি আরোপ করেছেন? সবাই বলেন। শর্ত দিয়ে দিয়েছেন। আরবিতে একটি মূলনীতি হলো ইদা ফাতাশ শর্তু ফাতাল মাশরুত। কোন জিনিসের জন্য যখন শর্ত আরোপ করা হয়, ওই শর্ত যদি কেউ না মানে, পুরা না করে, সে কাঙ্ক্ষিত পুরস্কার হাসিল করতে পারে না। কি বলেন ঠিক না? তো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য, প্রবেশ করার জন্য এখানে একটা শর্ত দিয়েছেন। আপনি আমি যদি চাই যে আল্লাহর জান্নাতে প্রবেশ করব, তাহলে দুনিয়াতে থেকে এই শর্তটা পুরা করতে হবে। কি বলেন ঠিক কি ঠিক না? এই শর্তটা কি? আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম, এই দুনিয়ার মানুষরা, তোমরা কি ভেবেছো, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করেই ফেলবা, খুব সহজে জান্নাতে প্রবেশ করেই ফেলবা, এটা কি মনে করেছো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবেছো জান্নাতে প্রবেশ করেই ফেলবা খুব সহজে? অথচ তোমাদের কাছে এখনো আসে নাই। কি আসে নাই? আল্লাহ বলেন মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী মুমিন মুসলমানদের যে অবস্থা হয়েছিল, ঈমানের পথে চলতে গিয়ে, সত্যের পথে চলতে গিয়ে তারা যে বিপদের সম্মুখীন হয়েছিল, তারা যে দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছিল, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, সত্যের পথে থাকতে গিয়ে যে জুলুম, যে অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছিল, সেরকম অবস্থা তো এখনো তোমাদের কাছে আসে নাই।
আর তোমরা মনে করেছো বিপদের সম্মুখীন হওয়া ছাড়াই, পরীক্ষার সম্মুখীন হওয়া ছাড়াই এমনি এমনি জান্নাতে প্রবেশ করব না। আমি আল্লাহর জান্নাত এতটা সস্তা নয়। কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করি, মালিক, পূর্ববর্তীদের অবস্থা কেমন হয়েছিল? সত্যের পথে চলতে গিয়ে, ঈমানের পথে চলতে গিয়ে তাদের হালত কেমন কঠিন হয়েছিল আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী অংশে বলে দিচ্ছেন, মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বেকার মুমিন মুসলমান যারা ঈমান এনেছিল, তাদের ঈমানের পথে চলতে গিয়ে অবস্থা কত বড় কঠিন হয়ে গিয়েছিল। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, দুঃখ দুর্দশা, বিপদ আপদ, জুলুম নির্যাতন তাদেরকে গ্রাস করে নিয়েছিল। সত্যের পক্ষ অবলম্বন করতে গিয়ে, সত্যের পথে চলতে গিয়ে তারা এমন জুলুমের শিকার হয়েছিল, এমন বিপদ আপদের শিকার হয়েছিল। আল্লাহ বলেন, সহ্য করতে না পেরে ঝুলছিল, তারা প্রকম্পিত হতেছিল, কাঁপতেছিল, আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল, রব্বুল আলামিন মাতা নাসরুল্লাহ, আপনার সাহায্য আমাদের উপরে কখন আসবে আল্লাহ? আমরা তো আপনার দ্বীনের পথে চলেছি, আমরা তো আপনাকে রব হিসেবে মেনে নিয়েছি। এই অপরাধের কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমাদের উপরে এই পরিমাণ জুলুম আর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। মালিক, আমরা আর সহ্য করতে পারি না। মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে আমাদের উপর? আল্লাহু আকবার। এমন কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি কথা বলার অপরাধে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা, একমাত্র ইলাহকে আল্লাহ। এই কথা বলার অপরাধে তাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছিল, তারা কাঁপতেছিল আর বলতেছিল, আল্লাহ এই কষ্ট আমাদের সহ্য হয় না, আয় আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে আয়াত নাজিল করে জানায় দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, এই আমার বান্দিরা, সবর করো, ধৈর্য ধরো, ইসলামের পথে অটল থাকো, বিচল থাকো। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাকের সাহায্য অত্যাসন্ন, আমি আল্লাহর সাহায্য অচিরেই তোমাদের উপরে আসবে। সুবহানাল্লাহ। তাহলে পূর্ববর্তী মুমিন মুসলমানদের হালত কেমন ছিল? আল্লাহ বলেন, চতুর্দিক থেকে দুঃখ দুর্দশা, বিপদ আপদ, জুলুম নির্যাতন তাদেরকে পাকড়াও করে ফেলেছে, শুধুমাত্র সত্যের পথে চলতে গিয়ে, ঈমানের পথে চলতে গিয়ে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী মুমিন মুসলমানেরা ইসলামের জন্য যেই পরিমাণ কষ্ট স্বীকার করেছে, তাদের অবস্থা কি পরিমাণ কঠিন হয়ে গিয়েছিল, ওই অবস্থা তো এখনো তোমাদের কাছে আসে নাই। আর তোমরা ভেবেছো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা ভেবেছো ইসলামের জন্য কষ্ট করা ছাড়াই আমরা জান্নাতে যাব। না না না, এটা হতে পারে না। আমার জান্নাত এত সস্তা জিনিস নয়। আল্লাহু আকবার বলেন। এই আয়াত দ্বারা কি বোঝা গেল? জান্নাতে এক চান্সে প্রবেশ করাটা সহজ না কঠিন? জোরে বলেন। হ্যাঁ, আপনি আমি ঈমান আনছি, নেক আমল না করলেও শাস্তি ভোগ করে হলেও একদিন জান্নাতে যাব, এই ব্যাপারে কোনো টেনশন নেই। কি বলেন, ঠিক না? বাকি শাস্তি ভোগ করার পরে যেতে হবে, কিন্তু আমল যদি ভালো না হয়। আর এক চান্সে জান্নাতে যাওয়া, এটা এত বড় সস্তা জিনিস নয়। এজন্য আপনাকে দুনিয়াতে কষ্ট স্বীকার করতে হবে। কি করতে হবে বলেন? আরো জোরে বলেন, কি করতে হবে? এই আয়াত দ্বারা বোঝা যায় পূর্ববর্তীর অবস্থা যেমন হয়েছিল
ওই রকম অবস্থা আমাদেরও হবে। পূর্ববর্তীদের অবস্থা কেমন ছিল? আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ প্রেরণ করেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের জীবন যাপন করেছিলেন নবীগণ। কারা? আরো জোরে বলেন, কারা? নবীগণ। সুম্মাল আউলিয়া, এরপরে আল্লাহর ওলিগণ। সুম্মাস সালিহুন, এরপরে নেককারগণ কষ্ট করে গেছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে ঈমানের স্তর হিসেবে যার ঈমান যত মজবুত হবে তার উপর পরীক্ষাও তত কঠিন হবে। তো রাসূল বলেছেন সবচেয়ে বেশি কষ্টের জীবন ছিল নবীগণের। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতে দিতে ক্লান্ত ছিলেন। উলামায়ে কেরাম জানেন, আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, ঠিক কি ঠিক না? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত পয়গম্বরগণ জালেমের জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, ঠিক কি ঠিক না? আমার নবী, আপনার নবী, পৃথিবীতে যত নবী এসেছিলেন যত বেশি কষ্ট সহ্য করেন না কেন, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত নবীদের চেয়ে বেশি কষ্টের জীবন যাপন করে গেছেন। আমাদের নবীর জীবনীটা একটু পড়বেন সময় করে, কি পরিমাণ কষ্টকর নবীজির জীবন, কত কষ্টের জীবন ছিল। ইসলামের জন্য কষ্ট করে গেছেন, কি পরিমাণ কষ্ট। আমার নবী, আপনার নবী সালাত আদায় করছিলেন কাবার চত্বরে। বুখারীতে হাদিস আসছে, মুসলিমে হাদিস আসছে, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাওলাল বাইত, আল্লাহর নবী একদিন বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। ওয়া ইনদাহু আবু জাহলিন ওয়া আসহাবুহু জুলুসুন, আর তার পাশেই আবু জাহাল এবং তার দুষ্ট সাথীরা মিলে গল্প গুজব আড্ডা দিতে লাগছিল, আড্ডাখানায় ব্যস্ত হয়েছে। আবু জাহাল লক্ষ্য করলো মুহাম্মদ আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে সালাতে দাঁড়ায় গেছে। আবু জাহাল তার দুষ্ট সাথীদেরকে লক্ষ্য করে বলছে, দেখো দেখো মুহাম্মদ সালাত পড়তেছে, তার রবকে ডাকতেছে। এই সাথীরা, তোমাদের মধ্যে কে আছো এই মুহূর্তে অমুক গোত্রের মাঝে গতকালকে একটি উট মারা গেছে, সেই উটের নাড়ি ভুঁড়ি ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে, যাও কে আছো সেই উটের নাড়ি ভুঁড়ি নিয়ে এসে মুহাম্মদ যখন সেজদায় যাবে মুহাম্মদের মাথার উপরে, কাঁধের উপরে উটের নাড়ি ভুঁড়ি পচা আবর্জনাগুলো ফেলে দিতে কে পারবা? দাঁড়ায় যাও। একজন দুষ্ট বদমাইশ কাফের দাঁড়ায় গেল, নাম হচ্ছে উকবা বিন আবি মুঈত। সে দাঁড়ায় বলল, ওস্তাদ আপনি আমাকে যে নির্দেশ দেবেন আমি পারবো। বলে, হ্যাঁ যদি পারো তোমাকে পুরস্কৃত করা হবে, যাও অমুক গোত্রের ময়লার ডাস্টবিনে গিয়ে দেখো বিশাল বড় উটের নাড়ি ভুঁড়ি নিক্ষেপ করা হয়েছে, সেখানে যাও সেই কয়েক মন ওজনের উটের নাড়ি ভুঁড়িটা নিয়ে এসে মুহাম্মদ যখন সেজদায় চলে যাবে মুহাম্মদের মাথার উপরে উটের ময়লা নাড়ি ভুঁড়ি আবর্জনাগুলো ফেলে দেবা। উকবা বিন আবি মুঈত মুহূর্ত দেরি করলো না, ওই গোত্রের ময়লার ডাস্টবিন থেকে বিশাল বড় সাইজের উটের নাড়ি ভুঁড়ি উঠায় নেয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে অপেক্ষায় থাকলো, কখন আমার নবী সেজদায় যাবেন অপেক্ষায় থাকতে লাগলো। আমার নবী যখন নামাজের সেজদায় চলে গেলেন, এই পাষণ্ড বদমাইশ উকবা বিন আবি মুঈত উটের বিশাল বড় নাড়ি ভুঁড়ি ময়লা আবর্জনা, দুর্গন্ধযুক্ত আবর্জনাগুলোকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাঁধের উপরে দিয়ে সে চলে আসে। নাউজুবিল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি পরিমাণ কষ্ট দেওয়া হলো নবীকে। নবীজি এক সিজদা আদায় করেছেন, আর এক সিজদা আদায় করার জন্য জমিন থেকে মাথাটা উঠাতে চাচ্ছেন কিন্তু উঠাতে পারছেন না। কয়েক মন ওজনের উটের নাড়ি ভুঁড়ি মাথার উপরে চাপানো, আল্লাহর নবী মাথা উঠাতে পারছেন না, কষ্ট হচ্ছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূর থেকে তাকায়া এই দৃশ্যটা অবলোকন করতে লাগলাম, দেখতে লাগলাম, কিন্তু ওই সময় আমার এত সাহস ছিল না যে আমি রাসূলের উপকারার্থে এগিয়ে যাব। কারণ আমি যদি সেখানে যাই, আবু জাহাল বদমাইশ তার সাথীরা মিলে আমাকে নির্যাতন শুরু করে দেবে। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ মুহূর্ত দেরি করলাম না, নবীর ঘরে চলে গেলাম। নবীজির আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললাম, ফাতেমা রে ফাতেমা, তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে, আসো। তুমি যদি দেখতে চাও, ঘর থেকে বাইরে বের হয়ে কাবার চত্বরে আসো, দেখো তোমার বাবার উপরে কি পরিমাণ জুলুম এসেছে, নির্যাতন এসেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার নির্যাতনের কথা শুনে চিৎকার করে হাউমাউ ডুকরে ডুকরে কেঁদে কেঁদে ঘর থেকে বাইরে বের হলেন, কাবার চত্বরে দৌড়ে আসলেন। এসে দেখলেন, আরে বাবা সিজদায় চলে গেছেন, মাথা উঠাতে পারছে না, উটের নারী ভুঁড়ি ময়লা আবর্জনা মাথার উপরে চেপে আছে। মহিলা মানুষ, শরীরে শক্তিও কম, এরপরও বাবার মাথার উপর থেকে উটের বিশাল বড় ওজনের নারী ভুঁড়িটাকে সরাবার চেষ্টা করলেন হযরতে ফাতেমা, কোনোভাবেই পারছেন না। শেষ পর্যন্ত আল্লাহ পাকের দয়া হলো, তিনি সরাতে পারলেন। উটের নারী ভুঁড়িটা রাসূলের মাথার উপর থেকে সরায় পাশে রেখে দিলেন। আমার নবী সিজদা থেকে মাথা উঠালেন, এরপরে নামাজ শেষ করে দিলেন। আল্লাহর নবী তাকায় দেখলেন হযরতে ফাতেমার চোখে পানি। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, ও বাবা, কে আপনার মাথার উপরে উটের নারী ভুঁড়িগুলো রাখছে? আমার নামটা আমার সামনে বলেন, আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। আমার নবী রহমতের নবী বললেন, ফাতেমা রে, তুমি কান্না করবা না, লা তাবকি, না না, চোখের পানিগুলো নবীজি মুছে দিলেন। বললেন, ফাতেমা রে, তুমি কান্না করবা না, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মুদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। রে ফাতেমা, তোমার বাবার উপরে যে কষ্ট এসেছে, যেই জুলুম আর নির্যাতন এসেছে, কান্না করবা না। এই জুলুম নির্যাতন কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো ঘর বাকি রাখবেন না, পৃথিবীর কোনো এলাকা বাকি রাখবেন না যেখানে ইসলামের কালিমা পৌঁছে নাই। পৃথিবীর প্রত্যেকটা এলাকায় ঘরে ঘরে ইসলামের কালিমা পৌঁছে যাবে। কান্না করো না, এই কষ্টের বিনিময়ে ইসলামের দাওয়াত পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই পরিমাণ কষ্ট করেছেন। নবীজি হাঁটতেছেন, রাস্তার মোড়ে কয়েকজন লোক দাঁড়ান। আল্লাহর নবী চিন্তা করলেন, এই লোকগুলো এখনো মুসলমান হয় নাই, কাফের হয়ে জাহান্নামী হয়ে আছে, আর একজন উম্মত জাহান্নামে যাবে, এটা আমার নবী মেনে নিতে পারতেন না, নবীর কষ্ট হতো। নবী চান যে প্রত্যেক কাফেরই যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মনে বড় আশা নিয়ে এই লোকগুলোর কাছে গেলেন। কাছে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনো, কামিয়াব হয়ে যাবা, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বললেন। যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, কালিমার দিকে দাওয়াত দেয়, তাদের কথার চেয়ে উত্তম কোনো কথা দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। ডাকে দিনের দাওয়াত দেয়, তাদের কথার চাইতে উত্তম কোনো কথা দুনিয়াতে নাই। তো রাসূল দাওয়াত দিলেন। হাদিসের মধ্যে আসছে, উপস্থিত জনগণ 3 ভাগে বিভক্ত হয়ে গেল। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? ফামিনহুম মান তাফালান নাবিয়্যা, এক ভাগ আল্লাহর রাসূলকে লক্ষ্য করে থুথু নিক্ষেপ করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামিনহুম মান সাব্বান নাবিয়্যা, আর এক দল লোক রাসূলকে গালিগালাজ করা শুরু করলো। ওয়ামিনহুম মান হাসা আলাইহি তুরাব, আর একদল লোক মাটি থেকে কঙ্কর পাথরের টুকরোগুলো নিয়ে রাসূলের চেহারা বরাবর ছুঁড়ে মারলো। নাউজুবিল্লাহ বলেন। কি পরিমাণ কষ্ট! রাসূলের কষ্টের বর্ণনা দিতে গেলে সময় অনেক দরকার।
কষ্ট আর কষ্ট করে গেছেন। এই কষ্টের বিনিময় আমাদের পর্যন্ত আজকে ইসলাম চলে আসছে, আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমান, আমরা ইসলাম কি জিনিস বুঝি না। ইমানের মূল্য আজকে আমাদের কাছে নাই, কারণ ইমান গ্রহণ করতে গিয়ে এক চুল পরিমাণও কোনো কষ্ট স্বীকার আমাদের করতে হয়নি। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমিও মুসলিম হয়েছি, সহজ কথা। কি বলেন, ঠিক না? আজ পর্যন্ত এখানে কেউ কি আছেন ইসলাম গ্রহণ করার কারণে, ইমান আনার কারণে একটা মাত্র বেতের বাড়ি খাইছেন? কেউ আছেন? এই অপরাধে একটা বেতের বাড়ি কেউ খাইছেন এখানে? আমি তো খাইনি, কারণ ইমান, আমরা জন্মসূত্রেই মুসলমান, ইমান পেয়েছি। ঠিক কি ঠিক না? ইমানের লাইনে যারা কষ্ট করে গেছে তারা ইমানের মূল্য বুঝতেন, তারা ইমানের কি দাম বুঝতেন। আজকে মুমিন মুসলমানের ইমান ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক কি ঠিক না? অমুমিন মুসলমান, গ্রামগঞ্জে থাকেন, অনেকে মুরব্বী হয়ে গেছেন, দেশে কি হচ্ছে, কি চলছে পৃথিবীতে অনেকেই খবর রাখেন না। বর্তমান এমন একটা সময়ে আপনারা বসবাস করছেন যখন মুমিন মুসলমানদের ঈমান কেড়ে নেওয়ার জন্য, ঈমান নষ্ট করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, ঠিক কি ঠিক না? আপনারা জানেন বাংলাদেশে 2024 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে জালেম শাসকের বিদায় হয়েছে, পতন হয়েছে। কি বলেন, ঠিক না? জোরে বলেন, ঠিক না? কি ভয় লাগতেছে এখনো নাকি? ওই ভয়ের দিন শেষ, জয়ের দিন শেষ, ঠিক না? ঠিক না? ভয়ের দিন আর নাই, আগের দিন আর নাই রে নাতি, দিতা আমার খাবলে খাবলে খাতি, ওই দিন আর নাই, ঠিক কি ঠিক না? যারা উল্টা পাল্টা করছে, হয় দেশ ছাইরে পালাইছে, আর না হয় দেশে থাকলে গ্রেফতার হয়ে কট খাইছে, কট। কি বলেন, ঠিক কি ঠিক না? অমুমিন মুসলমান, বাংলাদেশের এই 24-এর বিজয়ে সারা পৃথিবীর সমস্ত দেশগুলোর মানুষ খুশি হয়েছে। সৌদি আরব, ইরান, ইরাক, এরপরে আফগানিস্তান, পাকিস্তান, সব রাষ্ট্রের মানুষ মুসলমানদের এই বিজয়ে খুশি। খুশি হতে পারে নাই একটা দেশ, একটা বদমাইশ দেশের মানুষ, কিছু আছে বদমাইশ মানুষ, আমাদের বিজয়ে ওরা খুশি হতে পারে নাই। কোন দেশ বলেন? এই তো, আরো জোরে বলেন, নামটা বলেন। ওরা খুশি হয় নাই। কিভাবে এই বিজয়কে ঠেকানো যায়, একটার পর একটা এখনো ষড়যন্ত্র করেই যাচ্ছে, ঠিক কি ঠিক না? ইসকন নিয়ে কিছুদিন আগে সংঘর্ষ বেঁধে দিল, কি বলেন, ঠিক না? এরপরে ওইটাই পারে নাই, এখন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আওয়ামী লীগ আত্মপ্রকাশ করেছে, ঠিক কি ঠিক না? আপনারা জানেন দাওয়াত ও তাবলীগের মধ্যে দুইটা গ্রুপ, সাদপন্থী, জুবায়েরপন্থী, আলেম ওলামাদের সমর্থিত গ্রুপ। এই গত 17 ডিসেম্বর ওলামায়ে কেরামদের সমর্থিত গ্রুপ ইজতেমার কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুতি হিসেবে মাঠে অবস্থান করছিলেন, রাত্রেবেলা ঘুমায় গেছেন। এমন তো মুহূর্তে তাবলীগ জামাতের আরেকটা গ্রুপ সাদপন্থীরা শেষ রাতে নিরীহ ঘুমন্ত ছাত্র জনতার, সাধারণ জনতার উপরে হামলা করে 5টি তাজা লাশ মাটিতে ফেলিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একজনকে তো জবাই করেছে। ও মুমিন মুসলমান, কিভাবে সম্ভব এটা? দাওয়াত ও তাবলীগের অবস্থা তো এমন, তারা এক প্লেটে খাবার খাইতো, এক দস্তরখানে খাবার খাইতো, কি বলেন, ঠিক না? কেউ গালি দিলেও গালির জবাব দিত না, মাথা নিচু করে চলে আসতো। তাবলীগ জামাতের অবস্থা তো এমন ছিল। কিন্তু এখন একদল আর একদলকে ছুরি দিয়ে জবাই করতেছে। মূলত রহস্যটা কি? ও মুমিন মুসলমান, এটাও ইমাম ধ্বংসের চক্রান্তের অন্যতম একটা ষড়যন্ত্র, ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? ইসরায়েল ষড়যন্ত্র করেছে। তারা তাদের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ এই বাংলাদেশে তাদের এজেন্ডা হিসেবে নামধারী কিছু মুসলমানদেরকে হাত করে নিয়েছে, যাদের মাধ্যমে মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তাবলীগের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে, ঠিক কি ঠিক না? ইন্ডিয়ার র এর দালালি করে কিছু মুসলিম নামধারী
তারা মুসলমানদের গ্রুপগুলোকে বিভাজন করে দিয়ে টুকরো টুকরো করে দিয়ে শেষ করছে। উদ্দেশ্য হলো মুসলমান যদি থাকে, ইমানি শক্তি যদি ওদের নষ্ট হয়, তাহলেই তারা সফল। ঠিক কি ঠিক না? কারণ তারা জানে মুসলমানদের কাছে রাইফেল নাই, কামান নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু তাদের একটা দামি অস্ত্র আছে, ইমানি অস্ত্র। সুবহানাল্লাহ বলেন। এই ইমান যদি দুর্বল বানানো যায়, তাহলে তারা সাকসেসফুল হয়ে যাবে। এই জন্য দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে ইমান ধ্বংস করার জন্য। আপনাকে আমাকে নিয়ত করতে হবে, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, সকল বাধার প্রাচীর মারিয়ে সত্যের পথে আমরা ইমানের পথে অটল অবিচল থাকব। কোন কাফের মুশরিক বেঈমান আমাদের ইমান কেড়ে নিতে পারবে না। ঠিক কি ঠিক না? কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হাত নামান। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা আলো, ঘরে ঘরে আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, রশিদের শত্রুরা, ইসলামের শত্রুরা। নারে তাকবীর। মুমিন মুসলমান ইসলামের জন্য কষ্ট করতে কি রাজি আছেন? জীবন দিতে কি রাজি আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করে গেছেন। শুধু নবীজি কষ্ট করে গেছেন তাই নয়, আল্লাহর নবী সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের জামাতকে হাতে কলমে জিহাদের ট্রেনিং দিয়ে গেছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ইমানের ট্রেনিং দিয়ে গেছেন, জিহাদের ট্রেনিং দিয়ে গেছেন, নেক আমল কিভাবে করতে হবে ট্রেনিং দিয়ে গেছেন। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানেরা শোনো, তোমাদের ঈমানকে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো বানাও, তোমাদের আমলকে সাহাবায়ে কেরামদের আমলের মতো বানাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামও কষ্ট করেছে। জান্নাত এত সস্তা জিনিস নয়। এই জান্নাত লাভ করার জন্য 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা প্রত্যেকেই ইতিহাস তালাশ করেন, ইসলামের জন্য অনেক কষ্ট করে গেছে। হযরতে বেলাল হাবশী জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, রাসূল জান্নাত সফর করতেছেন, হঠাৎ খরমের আওয়াজ, জুতার আওয়াজ পাওয়া যাচ্ছে, আগে আগে জুতার আওয়াজ। তো নবীজি জিবরাইল আমিনকে বললেন, এই জিবরাইল আমিন, সামনে লোক নাই, বাকি জুতার আওয়াজ, হাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছে, আওয়াজটা কার? সুবহানাল্লাহ বলবেন। তো আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহর নবী। ফেরেশতারা বলেন, অর্থাৎ জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আপনার একজন সাহাবী আছেন হযরতে বেলাল, সে দুনিয়াতে হাঁটতেছে, কিন্তু তার হাঁটার আওয়াজ জান্নাত থেকে আপনি শুনতেছেন। সুবহানাল্লাহ। তার মানে বেলাল জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ কষ্ট করে গেছে, ঈমান গ্রহণ করেছেন বেলাল। তার মনে উমাইয়া বিন খালফ হাত পা বেঁধে আরবের মরুভূমির উত্তপ্ত বালুকারাশির উপরে চিৎ করে শোয়, বুকের উপরে পাথর চাপা দিয়ে চাবুক দিয়ে এমন ভাবে আঘাত করত, বেলালের প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যেত। কিন্তু হযরতে বেলাল যখন এই হুঁশ ফিরত, তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলেন। কাফেরেরা তার সামনে আগুনের অঙ্গার, জ্বলন্ত অঙ্গার প্রস্তুত করে তার হাত পা বেঁধে বলা হলো, রে খাব্বাব, যদি তুমি ঈমান ছেড়ে না দাও, ইসলাম ছেড়ে না দাও, তাহলে তোমাকে জ্বলন্ত আগুনের অঙ্গারে নিক্ষিপ্ত হওয়া লাগবে। হযরতে খাব্বাব পরিষ্কার কণ্ঠে জানায় দিলেন, একবার নয়, দুইবার নয়, আমি 1000 বার ইসলামের জন্য আগুনে ঝাঁপ দিতে রাজি, কিন্তু জীবনের বিনিময়ে হলেও আমি ইসলাম ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে খলিফা হলেন হযরতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে
খলিফা হলেন, রাষ্ট্রপ্রধান হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার শাসনকর্তা হযরতে ওমর ৮০ জন সাহাবীর জামাতকে পাঠিয়ে দিলেন রোম দেশে। আমির বানায় দিলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রোম সাম্রাজ্যের ভিতরে গিয়ে যেন ইসলামের দাওয়াত দেওয়া হয়, ইসলাম প্রতিষ্ঠা করা হয়। এই ৮০ জন সাহাবীদের জামাত নিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা রওনা করলেন রোম দেশে। ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আর রোম সম্রাট ছিল খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অনুসারী। তার কাছে সংবাদ পৌঁছে গেল খ্রিস্টান ধর্মের বিপরীত আর একটা ধর্মের দাওয়াত নিয়ে আপনাদের এলাকায় লোক এসেছে। বাদশা রাগান্বিত হয়ে গেলেন, গরম হয়ে গেলেন। বাদশা রাগান্বিত হয়ে নির্দেশ দিলেন তাদেরকে গ্রেফতার করে ধরে নিয়ে আমার রাজ দরবারে নিয়ে আসা হোক। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সহ ৮০ জন নবীর সাহাবীকে গ্রেফতার করে রোম সাম্রাজ্যের রাজপ্রাসাদের ভিতরে নিয়ে আসা হলো। রোম সম্রাট ওদের আমির হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বললেন, রে আব্দুল্লাহ, শুনলাম তোমরা ইসলাম ধর্মের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছ, তবে শুনে রাখো, এই মুহূর্তে যদি তুমি ইসলাম ছেড়ে না দাও, যদি তুমি খ্রিস্টান হয়ে না যাও, তাহলে কঠিন থেকে কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, রে রোম সম্রাট, যত শাস্তির আইটেম আছে, প্রকার আছে, আমাদেরকে তুমি দিতে পারো। এর বিনিময়ে আমরা কখনো ইসলাম ছাড়বো না, খ্রিস্টান হয়ে যাব না, ইসলামের উপরে আমরা অটল থাকবো। আমরা রাসূলের সাহাবী, ঈমান ভুলতে পারে না। বাদশা এবার জাল্লাদকে নির্দেশ দিলেন, আগুন জ্বালায় দাও। আগুন জ্বালানো হলো। বাদশা বললেন, আগুনের উপরে একটা ডেকচি পাতিল বসায় দাও। বাস আগুনের উপরে পাতিল উঠায় দেওয়া হলো। বাদশা নির্দেশ দিলেন, তেল গরম করো। গরম করা হলো। উত্তপ্ত টকবক করতেছে গরম তেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে ৮০ জন সাহাবীদের মধ্যে ২ জনকে ধরে হাত পা বেঁধে ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম ত্যাগ না করার কারণে, আগুনের জ্বলন্ত আগুনের উপরে বসানো ড্যাগ, গরম ড্যাগের ভিতরে গরম তেল, এই গরম তেলের মধ্যে ২ জন নবীর সাহাবীকে নিক্ষেপ করা হলো। মুহূর্ত দেরি হলো না। মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর ২ জন সাহাবী ভাজা মাছের মতো ছটপট ছটপট করতে করতে শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা দাঁড়ায় দাঁড়ায় ২ জন সাথীর দৃশ্য, মৃত্যুর দৃশ্যটা দেখলেন। এবার রোম সম্রাট বলতে লাগলো, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা, এবার তোমার পালা এসেছে, তোমাকে নিক্ষেপ করা হবে। জাল্লাদকে নির্দেশ দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফার হাত পা বেঁধে তাকে ডেকচির দিকে নিয়ে আসা হোক। আব্দুল্লাহ বিন হুযায়ফার হাত পা বাঁধা হলো। ধাক্কাতে ধাক্কাতে গরম তেলের ডেকচির দিকে নিয়ে আসা হলো। একটা ধাক্কা দিয়ে ফেলায় দিবে এমন তো মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযায়ফার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি কান্না শুরু করে দিলেন। বাদশা মনে করলেন আব্দুল্লাহ মনে হয় ভয় পেয়ে গেছে, মৃত্যুর ভয়। মুসলমান মৃত্যুর ভয় কখনো করে না, ঠিক কি ঠিক না? বাদশা মনে করছে আব্দুল্লাহ মনে হয় মৃত্যুর ভয় করতেছে। এই জন্য বাদশা এই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করল। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডেকে ডেকে বলল, রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমার সামনে আমার 2টা অফার। ইন্নী উযাওয়িজুকা লিবনাতি ওয়া ইন্নী উকাসিমুকা ফি মুলকি। আমার এই রাজত্বটাকে 2 ভাগ করে 1 ভাগ তোমার নামে আমি লিখে দেব যদি তুমি খ্রিস্টান হয়ে যাও। আর আমার ঘরের মধ্যে সুন্দরী মেয়ে আছে, আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব যদি তুমি খ্রিস্টান হয়ে যাও। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখ 2টা গরম করে বাদশা রোম সম্রাটের দিকে তাকায় বলল, এরে রোম সম্রাট, সাবধান, হুঁশিয়ার হয়ে কথা বলো, মুখ সামলায় কথা বলো। আমি একজন মুসলমান, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। আল্লাহু আকবার বলেন। বাদশা এবার বললেন, তাহলে চোখে কেন পানি, কান্না করছো কেন? মৃত্যুর ভয়েই তো কান্না করছো, বোঝা যায়। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলল, না না, আমার চোখের পানি
আমার কান্নার কারণ মৃত্যুর ভয় হতে পারে না, বরং আমি তো কান্না করছি, চোখের পানি ফেলছি একটা কারণে। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মানুষের মতো আমাকেও একজন মানুষ বানাইছেন, আমার ভিতরে একটা প্রাণ দিয়েছেন, একটা রূহ দিয়েছেন। আজকে আমি যদি ইসলামের পথে জীবন দিয়ে দেই, একবার জীবন দিয়ে মাত্র একবারই শহীদ হতে পারবো। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? আমি আব্দুল্লাহ বিন হুযায়ফার আফসোস হলো, আমার মধ্যে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি একটি প্রাণ নয় 1000টা প্রাণ যদি আমি আব্দুল্লাহর ভিতরে আল্লাহ দিতেন, আজকে ইসলামের জন্য একটা একটা করে প্রাণ দিয়ে 1000 বার প্রাণ দিয়ে আমি 1000 বার শহীদ হয়ে যেতাম। আল্লাহু আকবার। রোম সম্রাট এই জবাব শুনে থ হয়ে দাঁড়ালেন, ব্যাপার কি? এরা কোন ধর্মের মানুষ? মৃত্যুকে ভয় পায় না, ধর্মের জন্য জীবন দিতে রাজি, 1000 বার জীবন দিতে রাজি। এরা কারা? বাদশাহ এবার রোম সম্রাট পাশে একটা আসনের ব্যবস্থা করলেন। নির্দেশ দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফার হাত পার বাঁধনগুলো খুলে দাও, আমার পাশের সিটে তাকে বসাও। এরপরে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকায় রোম সম্রাট বললেন, এ আব্দুল্লাহ, কোন ধর্মের দিকে তোমরা ডাকো? যেই ধর্মের জন্য তোমরা জীবন দিতেও রাজি, আমার মনে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম তোমাদেরটাই হবে। আল্লাহু আকবার। কোন ধর্মের দিকে দাও? হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা ইসলাম ধর্মের সৌন্দর্য বর্ণনা করলেন। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সংক্ষিপ্ত পরিচয়। কিন্তু বাদশাহ এবার আকর্ষিত হয়ে গেলেন। বাদশাহ এবার আব্দুল্লাহ বিন হুযায়ফার মাথায় হাত রেখে বললেন, আব্দুল্লাহ, আমার মনে এই মুহূর্তে একটা আশা জাগছে, আশা। এই আশাটা যদি পূরণ করো, তোমাদের উপর আর কোনো নির্যাতন নয়, তোমাদেরকে সসম্মানে মদিনা পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, কি আপনার মনের আশা এই মুহূর্তে জাগছে বলেন। রোম সম্রাট খ্রিস্টান, সে বলতেছে, আব্দুল্লাহ, আমার জিন্দেগিতে তুমি মুসলিম বীর সিপাহীর মতো কোন বীর পুরুষ আমি আজ পর্যন্ত কাউকে পাই নাই, তোমাকে পেয়েছি। আমার মনের আশা, এই মুহূর্তে তুমি আমার কপালে একটা চুমু খাবা। কি খাবা? চুমু খাবা। যতদিন আমি জীবিত থাকবো গর্ব করব যে একজন মুসলিম বীর সিপাহী আমার কপালে চুমু খেয়েছে, এটা নিয়ে আমি গর্ব করব। সুবহানাল্লাহ বলবেন। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, ঠিক আছে, এই কাজটা সাথীদের মুক্তির জন্য অনিচ্ছা সত্ত্বেও করা যেতে পারে। বাস, তিনি একটা চুমু খেলেন, সাথে সাথে সব সাহাবীদেরকে নিঃশর্তভাবে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হলো। মদিনা পর্যন্ত সসম্মানে বাদশাহ পৌঁছায় দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এই ঘটনাটা কেন বললাম? 1 নম্বর শিক্ষা হলো, আপনাকে আমাকে ঈমান মজবুত করতে হবে আব্দুল্লাহ বিন হুযায়ফার মতো। ঠিক কি ঠিক না? মৃত্যুর সামনে দাঁড়াও, তাকে অফার দেওয়া হয়েছিল রোম সাম্রাজ্যকে 2 ভাগ করে, 1 ভাগ তোমাকে দেওয়া হবে ইসলাম ছাড়ো। সে সাম্রাজ্যকে লাথি মেরেছে। ঠিক কি ঠিক না? বলা হয়েছে সুন্দরী মেয়ে দিয়ে তোমার বিয়ে দেব, কিন্তু তিনি ইসলাম ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। এরকম ঈমান আমাদের উপর আমাদের মজবুত করা দরকার। আমরা যদি আজকে ঈমান মজবুত করে সত্যের পথে চলতে পারি, ইসলামের পক্ষে থাকতে পারি, আল্লাহর কসম করে বলি, কোন নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চা ইসলামের বিরুদ্ধে এই বাংলাদেশে কথা বলার দুঃসাহসিকতা দেখাতে পারবে না। এজন্য ঈমান মজবুত করার লাগবে। রাজি আছেন সবাই? যার যার অবস্থান থেকে যত কষ্টই আসুক, জুলুমই আসুক, ঈমান মজবুত করব ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমার আলোচ্য বিষয়ের মূল বক্তব্য হলো, জান্নাত এত সস্তা নয়। এই জান্নাত লাভ করার জন্য নবীগণ কষ্ট করে গেছেন। ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরামগণ কষ্ট করে গেছেন। আমাদেরকেও কষ্ট করা লাগবে কি লাগবে না বলেন? আরে বলেন, লাগবে কি লাগবে না? তবে শুকরিয়া আদায় করা দরকার। সাহাবায়ে কেরাম নবীগণ যেই পরিমাণ কষ্ট করে গেছেন, তার 1000 ভাগের 1 ভাগও কষ্ট আল্লাহ আমাদের থেকে চান না।
সামান্য কষ্ট চান। কি কষ্ট চান? সামান্য। কি পরিমাণ সামান্য কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন চান? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত আজান যখন হয়ে যায়, নামাজ পড়তে কিছু সময় নষ্ট হয়, ঠিক কি ঠিক না? হয় না? এটা একটা কষ্ট। এই যে শীতকাল শুরু হয়ে গেছে, ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে করে ঠান্ডার ভিতরে মসজিদে এসে ফজরের জামাতে হাজির হওয়াটা একটু কষ্ট হয়, ঠিক কি ঠিক না? এই কষ্টটুকু আল্লাহ তাআলা চান, এই কষ্টটুকু আল্লাহ আমাদের থেকে চান। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে 3টা আমলের কথা বলবো? এই 3টা আমল যদি তোমরা করতে পারো, একটু কষ্ট তো হবেই, তবে এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং জান্নাতে মর্যাদা বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হ্যাঁ বলেন সেই 3টা আমল কি? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর আমল ইসবাগুল ওযুই আলাল মাকারি। মুসলিম শরীফে আসছে, বুখারীতে আসছে হাদিস। 1 নম্বর আমল ইসবাগুল ওযুই আলাল মাকারি, কষ্টের সময়ে উত্তম রূপে উযু করা। এটা একটা আমল। সুবহানাল্লাহ বলেন। উযু করা একটা কি বলেন? আমল, নেক আমল। কষ্টের সময়ে ভালোভাবে উযু করা। বলেন তো উযু করতে কষ্ট হয় কোন কালে? শীতকালে। কোন কালে? শীতকালে। কষ্ট হয় না? কষ্ট হয়। এই কষ্টের সময়ে ভালোভাবে উযু করা, কেউ যদি এই কষ্টটুকু করতে পারে, 3 আমলের 1 আমল, এই কষ্টটুকু করতে পারে, এরপরে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, কষ্টের সময়ে ভালোভাবে উযু করার পরে কোন ব্যক্তি যদি ঠান্ডার সময়ে, কষ্টের সময়ে মসজিদের দিকে বেশি বেশি আসা যাওয়া করে, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে তার কদমের পরিমাণ বেশি হয়ে যায়। ও মুসলমান, আমরা হাটে যাই, বাজারে যাই, মাঠে যাই, বিভিন্ন জায়গায় যাই, কদম ফেলি, ঠিক কি ঠিক না? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির কদমের সংখ্যা বেশি হবে মসজিদের দিকে, কিসের দিকে? মসজিদের দিকে আসা যাওয়া করতে তার কদম বেশি হয়ে গেছে, বেশি কদম ফেলাইছে। এই যে একটা আমল, বেশি পরিমাণে মসজিদে আসা যাওয়া করে, জামাতের সাথে সালাত আদায় করে, কয়টা আমল হলো? কষ্টের সময়ে ভালোভাবে উযু করলো, গোসল করলো, পবিত্রতা হাসিল করলো, এরপর কষ্টের সময়ে মসজিদে বেশি পরিমাণে আসা যাওয়া করলো, জামাতের সাথে নামাজটুকু পড়তে লাগলো। এরপরে আল্লাহর নবী বলেন, 3 নম্বর আমল ইন্তেজারুস সালাতি বাদাস সালাত। 1 নামাজের পর আর 1 নামাজের জন্য বান্দা অপেক্ষায় থাকে, এটা একটা নেক আমল। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, জোহরের অপেক্ষায়, জোহর শেষ হয়ে গেছে, মুমিন মুসলমান আসরের আজান কখন হবে সেই দিকে খেয়াল। আল্লাহু আকবার। 1 নামাজ শেষ, আরেক নামাজের প্রস্তুতি নিতে ব্যস্ত, আরেক নামাজের জন্য সে ইন্তজার করে অপেক্ষায় থাকে। কয়টা আমল হলো বলেন? 3টা। কষ্টের সময়ে ভালোভাবে উযু করা, 2 বেশি পরিমাণে মসজিদে যাওয়া, আসা যাওয়া করা, 3 1 নামাজের পরে আরেক নামাজের, বলেন বলেন কথাটা বলেন, 1 নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। কয়টা আমল? একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহর নবী বলেন, এই 3টা আমল যদি আমার উম্মত, পুরুষ হোক অথবা মহিলা হোক, মহিলারা জামাতের সাথে আসবে না নামাজ পড়তে, বাকি তারা ঘরে আদায় করবে, ঠিক কি ঠিক না? 3টা আমল যদি করতে পারে, আমি রাসূল বললাম, মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন, জান্নাতের মধ্যে উঁচু মাকাম দিয়ে দিবেন। এই আমলগুলো করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু কষ্ট হবে, এই কষ্টটুকু আল্লাহ আমাদের থেকে চান। ও ভাই, সামান্য কষ্ট আল্লাহ চান, বেশি না। এই দুনিয়াতে চলার জন্য
দুইটা পথ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। আছে না নাই? হালাল ভাবে চললে এটা জান্নাতের পথ, আর হারাম ভাবে চললে এটা কিসের পথ বলেন? জাহান্নামের পথ। কয়টা? হালাল আর একটা কি? যত কষ্টই হোক হালালের পথে চলতে হবে। হালাল বৈধ পন্থায় চলা, বৈধ পন্থায় চলা, হালাল ভাবে জীবিকা নির্বাহ করা, অন্যায় ভাবে নয়, কারো সম্পদ আত্মসাৎ করে নয়, সুদ ঘুষের মাধ্যমে নয়, জবরদখল করে নয়, ছিনতাই চুরি ডাকাতির মাধ্যমে নয়, বরং হালাল ভাবে বৈধ পন্থায় জীবিকা নির্বাহ করা। একটু কষ্ট, ঠিক কি ঠিক না? আল্লাহ এই কষ্টটুকু চান। আজকে এই কষ্টটুকু করতে না পেরে অনেক মানুষ আছে হারামের দিকে দৌড়াচ্ছে, সুদের দিকে দৌড়াচ্ছে। আছে না নাই? এলাকায় মনে হয় নাই এই এলাকাটা সুদ মুক্ত এলাকা নাকি? এখানে সুদি লেনদেন হয়? কি বলেন? হয়। আফসোস আফসোস আফসোস। সুদ কত যে মারাত্মক গুনাহ। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদি লেনদেনের মাধ্যমে উপার্জন করে, সুদ খায় 1 টাকা, এর অপরাধ কি পরিমাণ? রাসূল বলেন লিররিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টি বড় বড় অপরাধ গুনাহ আছে। সবচেয়ে ছোট গুনাহ হলো 36 বার তার আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি মুমিন হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের ব্যবসা ছেড়ে দাও। যদি না পারো ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে তুমি সুদখোর জিহাদ, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আল্লাহর সাথে যুদ্ধ হবে তোমার। বলেন, যুদ্ধ হয় বন্ধুর সাথে না শত্রুর সাথে? তাহলে যারা সুদ খায় আল্লাহ যুদ্ধের ডাক দিয়েছেন, মানে তারা আল্লাহর শত্রু। ঠিক কি ঠিক না? রাসূল মেরাজে গেলেন, জাহান্নামের আযাব গজবের অনেক চিত্র রাসূলকে দেখানো হলো। তিনি এক জায়গায় গিয়ে দেখতে পেলেন বিশাল বড় রক্তের নদী, পানিগুলো লাল, রক্তে লাল হয়ে গেছে। ওই নদীর মাঝখানে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। তারা কিনারায় সাঁতার কেটে কেটে আসতে চাচ্ছে। কিনারায় বিশাল বড় বড় দেহের ফেরেশতারা পাথর হাতে নিয়ে দাঁড়ায় আছে। এভাবে কিনারায় আসতে চায়, আর ফেরেশতা পাথর নিক্ষেপ করে তার মাথা বরাবর। মুহূর্তের মধ্যে মাথা ফেটে চৌচির হয়ে যায়, রক্তে পানিগুলো আরো লাল হয়ে যায়। তারা আবার নদীর মাঝখানে চলে যায়। আল্লাহর নবী বললেন, জিবরাইল আমিনকে বললেন, ওগো জিবরাইল, এই লোকগুলো কারা? তাদের কি অপরাধ? এরা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, কিনারায় আসতে চাচ্ছে, ফেরেশতারা পাথর দিয়ে নিক্ষেপ করে আবার মাথাগুলো ফাটায়া দিচ্ছে। মুহূর্তের মধ্যে মাথা থেকে রক্ত বের হয়ে পানিগুলো লাল হয়ে যাচ্ছে। এই লোকগুলো কারা? জিবরাইল আমিন বললেন, ওগো নবীজি, এই লোকগুলো হলো দুনিয়ার মানুষ নামে রক্তচোষা প্রাণী, যারা মানুষ হয়ে দুনিয়াতে মানুষের রক্ত পান করত। অর্থাৎ সুদ আর ঘুষের মাধ্যমে অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো কুক্ষিগত করত, পেটে ভরাতো। যারা সুদ খায়, এই সুদখোর মানুষ কি কিয়ামতের আগ পর্যন্ত এই রক্তের নদীতে এদের রূহগুলোকে কষ্ট দেওয়া হবে। এই শাস্তি ফুরাবে না, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। এরা রক্তের নদীতে হাবুডুবু খাবে। ও মুমিন মুসলমান, দুনিয়াতে যদি কষ্ট হয় তারপরও হালাল খেতে হবে। ঠিক কি ঠিক না? সস্তা লাভের আশায় আপনি হারামের দিকে দৌড়ালেন, কিন্তু এই হারামের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদের মাধ্যমে সম্পদকে নষ্ট করে দেন, বরকত কমায় দেন। আর দান সাদাকা করলে এর মাধ্যমে সম্পদকে আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি অবৈধ পন্থায় মনে করছেন অনেক কিছু করে ফেলবো, না, সব ক্ষমতার মালিককে এমন একটা বিপদ আপনাকে দিয়ে দিবে, লাভে আসলে সুদে 10 বছর যা কামাইছেন একদিনের বিপদে সব শেষ। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য আমি বাবাদেরকে, মাদেরকে অনুরোধ করব,
কষ্ট করে হলেও হালাল পথে চলবেন, বৈধভাবে জীবিকা নির্বাহ করবেন। যদি কোনোদিন রিজিকের ব্যবস্থা না থাকে, অনাহারে থাকবেন। আল্লাহ রসুল অনাহারে বহু রাত কাটিয়েছেন, বহু দিন কাটিয়েছেন। ঠিক কি ঠিক না? আল্লাহ রসুলের ঘরে একদিন মেহমান আসলেন, নবীজি পাঠালেন এক সাহাবীকে, আম্মাজানদের ঘরে গিয়ে দেখো কিছু খাবার আছে কিনা। পাঠানো হলো, জবাব আসলো না, ঘরের মধ্যে কোনো বাড়তি খাবারের ব্যবস্থা নেই, একটা খেজুর আছে। কয়টা খেজুর? রাসূলের ঘরে একটা মাত্র খেজুর। কি পরিমাণ কষ্ট করে চলেছেন, জীবনে হারাম খেয়েছেন, হারামের দিকে যান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিমাণ হারাম থেকে বেঁচে চলেছেন খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা ঘুমাতে গেলেন, তার ঘুম আসতেছে না, তিনি চিন্তিত পেরেশান। রাসূল ঘুমাচ্ছেন না, চোখে পানি পড়ছে, ভয়ে কাঁপছেন। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি ব্যাপার কি? রাত্রিবেলা আপনি ঘুমাচ্ছেন না, কারণটা কি? আপনি কাতরাচ্ছেন, ভয়ে ভয়ে আপনার শরীর কাঁপতেছে, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি গভীর মারাত্মক বড় টেনশনের মধ্যে আছি। কি টেনশন? আমি রাত্রিবেলা যখন ঘুমাবো, ওই সময়ে বিছানার পাশে বালিশের নিচে দুইটা খেজুর দেখতে পেলাম, তো আমার ক্ষুধা লেগেছিল, আমি দুইটা খেজুর খেয়ে ফেলছি। দুইটা খেজুর কি খেয়ে ফেলছি। এখন পরবর্তীতে রাতের বেলা আমি ঘুমাই নাই, টেনশন আমার, এই দুইটা খেজুর যে খেলাম, এই দুইটা খেজুর কি সাদাকার খেজুর কি না? কারণ নবীদের জন্য সাদাকা আল্লাহ হারাম করে দিয়েছেন। সদকার কোন জিনিস রাসূল খেতে পারবেন, হারাম করে দিয়েছেন আল্লাহ। তো রাসূল বললেন, বাইতুল মালের কিছু খেজুর তো আমার কাছে মাঝে মাঝে থাকে, তো এই দুইটা খেজুর কি ওই সাদাকার খেজুর কিনা? যদি আমি খেয়ে ফেলি তাহলে তো আমি হারাম খেয়ে ফেললাম। আল্লাহু আকবার বলেন। হযরত খাদিজা বলেন, ওগো নবী, না না না, সাদাকার খেজুরগুলোকে আমি আলাদা করে রাখছি, এগুলো সাদাকার খেজুর না, আপনি হালালটাই খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ হারাম থেকে বাঁচছেন। একটু কষ্ট করতে হবে দুনিয়াতে, এই কষ্টটুকু আল্লাহ চান। কষ্ট করতে কি রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা দুইটা জিনিস আমাকে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সহজ সিলেবাস, শর্ট কোর্স যাকে আমরা বলি। 10 বছরের পড়াশোনা 3-4 বছরে শেষ, এটার নাম কি? শর্ট কোর্স। পুরুষ মহিলা সবার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য সহজ সিলেবাস, শর্ট কোর্স আল্লাহ দিয়েছেন। সূরাত তাওবার শেষের দিকে আল্লাহ বলেন, দুইটা জিনিস বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখবো। সুবহানাল্লাহ। কয়টা জিনিস দিতে রাজি আছেন? কারা কারা রাজি না? একজন রাজি নাই, বাকি সব রাজি। ভুলে হাত উঠাইছেন, কোনো সমস্যা নাই, আপনাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ জান্নাতে যাওয়ার জন্য আপনার মন এত বেশি পাগল পারা, জান্নাতে যেতে হবে, হাত তুলে ফেলছেন। হুজুর কি বলছেন, ওটার হুঁশ আর আপনার নাই। কি বলেন, ঠিক না ভাই? আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে দুইটা জিনিস দিতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি হাত উঁচু করে আল্লাহু আকবার বলে, আর একবার বলে আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। কয়টা জিনিস? আল্লাহ বলেন দুইটা জিনিস আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় হিসেবে জান্নাত দিয়ে দেব। দুইটা জিনিসের একটা হলো আনফুসাহুম, তোমাদের জান, তোমাদের জান আমি আল্লাহকে দিয়ে দাও, জীবনটা আমাকে দিয়ে দাও। ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের মাল আমাকে দিয়ে দাও। একটা হলো জান, আর একটা কি? আরে বলেন, জান এবং এই দুইটা জিনিস আমি আল্লাহকে দিয়ে দাও। আমি আল্লাহ ওয়াদা করলাম
বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। কয়টা জিনিস? জান এবং মাল। बोले हुजूर जान देने में हम तैयार है मगर माल कुछ नहीं देंगे। जान দিতে রাজি, মাল দিতে পারবো না, ওইদিকে যায়েন না। কি বলেন, এরকম নাকি? সাহাবায়ে কেরাম কি এরকম ছিলেন? জীবন শুধু দিয়েছেন নাকি তারা মালও দিয়েছেন আল্লাহর রাস্তায়? আরে তাবুকের যুদ্ধের ইতিহাস পড়েন। তাবুকের যুদ্ধ এমন একটা টাইমে, এমন একটা মৌসুমে হয়েছিল যখন উত্তপ্ত গরম আর গরম, জমিন শুকায় গেছে, গরমে ফেটে গেছে, কোনো আবাদ নাই। আরবের মরুভূমি তো এমনিতেই খরা, এরপরে আবার গরমের মৌসুম। গাছে গাছে খেজুর ধরেছে, এখনো পরিপক্ক হয় নাই, পাকে নাই। এমন একটা কঠিন মৌসুমে ডাক আসছে, তাবুকের যুদ্ধের ডাক। সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় বাহিনী, 40,000-এর মতো মুমিন মুসলমানদের বাহিনী। যুদ্ধের ময়দানে কি এমনি এমনি যাওয়া যায়? এক মাসও যুদ্ধ চলতে পারে। সামানা যা আছে সবকিছু আগের থেকে নিয়ে যেতে হয়, ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বললেন, তোমাদের কাছে যার কাছে যা আছে সাধ্য মোতাবেক তোমরা নিজেরা দান করো, যে যত বেশি পারো দান করো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, যা কিছু ছিল সবকিছুকে একটা পোটলার মধ্যে পেঁচায়া আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর তো সব সময় দানের লাইনে, অন্যান্য ইবাদতের লাইনে আমার চেয়ে বেশি এগিয়ে থাকে। আজকে আবু বকরের চেয়ে আমি যেহেতু ধনী মানুষ, অনেক দান করে আবু বকরের থেকে আমি এগিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এই জন্য হযরত ওমর তার সম্পদকে দুইটা ভাগ করলেন, করে এক ভাগ পরিবারের জন্য রাখলেন আর এক ভাগ আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। সুবহানাল্লাহ। মনে মনে হযরত ওমর খুব খুশি, কারণ সবচেয়ে বেশি সম্পদ দিয়ে ফেলেছেন, অর্ধেকটা নিয়ে আসছেন তিনি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো তাবুক যুদ্ধের জন্য, ইসলামের জন্য? তোমার সম্পদ কি নিয়ে আসছো, কি ব্যয় করেছো, কি দান করেছো? হযরত আবু বকর বলেন, ওগো নবীজি, ঘরের মধ্যে উপস্থিত হলাম, হওয়ার পরে যা কিছু ছিল সব কিছুকে একটা পোটলার মধ্যে বেঁধে সবগুলো আপনার সামনে পেশ করেছি। পরিবার কি খাবে? পরিবারের জন্য কিছু রেখে আসো নাই? হযরত আবু বকর জবাব দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিবারের জন্য রেখে আসছি, সব সম্পদ নিয়ে আসছি। আল্লাহু আকবার। হযরত ওমর টাস খেয়ে গেলেন, কিরে, মনে করলাম যে আজকে মনে হয় ফার্স্ট হয়ে যাবো। আবু বকর তো সব নিয়ে আসছে আর আমি অর্ধেক নিয়ে আসছি। তাহলে ফার্স্ট কে হলো? যিনি সব নিয়ে আসছেন তিনি তো ফার্স্ট। কি বলেন, ঠিক না? তিনি পারলেন না। সাহাবায়ে কেরাম মাল দিয়েছেন আল্লাহর রাস্তায়, জান দিয়েছেন, এটা তো স্পষ্ট। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। 70 জন সাহাবী শুধু উহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন। 70 জন সাহাবী। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, উহুদ পাহাড় সফর করে এসেছেন। উহুদ পাহাড়ের নিচে বিশাল বড় কবরস্থান, শহীদদের কবর, সাইয়্যিদুশ শুহাদা। এখানে 70 জন শহীদ হয়েছেন, তার মধ্যে শহীদদের নেতা যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। কি পরিমাণ সাহাবায়ে কেরাম ইসলামের জন্য প্রাণ দিয়েছিলেন। আপনাকে আমাকে জীবনও দিতে হবে, মালও দিতে হবে। তবে মাল দেওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন সব না, আনফিকু ফি সাবিলিল্লাহি মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে কিছু দান করো। কিছু যাকাত আসে, তাই না? শতকরা 2.5%। কি বলেন, ঠিক না? একদম সীমিত পরিমাণ। কিছু দান সাদাকা, কিছু ফিতরা, কিছু গরিব অসহায়কে মসজিদে জুমার দিন সাপ্তাহিক কিছু দান, মাদ্রাসার বিভিন্ন ফান্ডে কিছু দান। এই কিছু আল্লাহ আমাদের থেকে চান। আর জীবনও চান। যদি কখনো প্রয়োজন হয়, জিহাদের ডাক আসে, তাহলে মুমিন মুসলমান জিহাদের ময়দানে জীবন দিতে রাজি কারা কারা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করেন, হাত নামান। বলে হুজুর, এই 2024 সালে এসেও কি আবার জিহাদ হবে? হ্যাঁ, এটা তো সাহাবায়ে কেরাম করে গেছেন। আবারও কি জিহাদ হবে? হ্যাঁ, আবারও জিহাদ হবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনায় দেই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল বলে গেছেন, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধটাকে রাসূল বলেছেন গাজওয়াতুল হিন্দ। নাম কি হবে? গাজওয়াতুল হিন্দ। বলেন এই যুবক ভাই, বলো গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল বলেছেন, এই জিহাদে হিন্দুস্তানের সাথে মুসলিমদের যে যুদ্ধ হবে, এই যুদ্ধে আমার কোন উম্মত যদি শরীক হয়ে যদি জীবন দিয়ে শহীদ হয়, তাহলে জান্নাত তো ওয়াজিব হয়ে যাবে, এটা স্পষ্ট কথা। যদি শহীদ নাও হতে পারে, শুধু মুসলমানদের কাতারে, মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে এই যুদ্ধে শরীক হয়, আমি নবী বলে গেলাম তার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা বলেছেন, আফসোস করেছেন, আমি আবু হুরায়রার জীবদ্দশায় যদি হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ সংগঠিত হয়, আমি আবু হুরায়রা আমার জান মাল নিয়ে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে ওই যুদ্ধে অবতীর্ণ হব। আল্লাহু আকবার বলেন। সেই যুদ্ধটা এখনো হয় নাই। ওলামায়ে কেরাম বলতেছেন, গবেষণা করে ইন্ডিয়া যেই পরিমাণ বাড়াবাড়ি শুরু করছে, তারা তাদের দেশে মসজিদগুলোকে ভেঙে ফেলছে। আপনারা জানেন, সেই মুসলমানদের পুরনো মসজিদ বাবরি মসজিদকে তারা মন্দির বানিয়েছে, ঠিক কি ঠিক না? অসংখ্য মসজিদগুলোকে আগুন দিয়ে পুড়ে মারছে, মুমিন মুসলমানদের ইবাদতখানায় তারা আগুন দিচ্ছে, এভাবে মুসলমানদের উপর নির্যাতন করছে। আর বেশি দূরে নয়, অচিরেই হিন্দুস্তানের সাথে মুসলমানদের আবার যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে আমাদের ঈমান আমল তৈরি করতে হবে, ঈমানি শক্তি বাড়াতে হবে। যদি কখনো ডাক আসে, এ মুসলমানেরা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি নাও, ওলামায়ে কেরাম ডাক দিলে কাফনের কাফন মাথায় বেঁধে কারা কারা রাজপথে ইসলামের পক্ষে নামতে রাজি আছেন, দুটি হাত উঁচু করে আল্লাহু আকবার বলে। এই পরিমাণ কষ্ট করতে হবে আমাদেরকে। রাজি আছেন কষ্টের জন্য ইনশাআল্লাহ? নিজের ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য অনেক কষ্ট করছেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছেন। ইসলামের জন্য যুবক আপনাকে কষ্ট করতে হবে, ইসলামের জন্য কষ্ট করতে হবে। দুনিয়াতে থেকে কিছু কাজ করে যেতে হবে, কিছু কষ্ট করে কিছু অবদান রেখে যেতে হবে। এই কাজগুলো যেন মৃত্যুর পরে আপনার কবরে উপকারে আসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দুনিয়ার যা কিছু আছে সবগুলো আমাদের উপকারে আসবে মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক না? মৃত্যুর পরে কাজে আসবে কি? এক নম্বর কাজে আসবে, যদি কোনো ব্যক্তি ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর সময় যদি তার জবান দিয়ে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যদি মৃত্যুর পর জবান দিয়ে বের হয়, রাসূল বলেছেন, মান কানা ফি আখিরি কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দুনিয়ার কোনো কথা বলে নাই, সে মৃত্যুবরণ করছে, ওই ব্যক্তির ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন মুসলমান, ঈমান আমল কবরে কাজে আসবে। কবরে আর কি কি কাজে আসবে? নামাজ কাজে আসবে। দুনিয়াতে আপনি রোজা রাখছেন, রোজা কবরে কাজে আসবে। দুনিয়াতে কোরআন শিখেছেন, এটা কবরে কাজে আসবে। হাদিসের মধ্যে আসছে, সাহিবুল কোরআন, কোরআনের প্রেমিক, কোরআনের ধারক বাহককে যখন কবরে শোয়ায় রাখা হয়, প্রশ্ন করার জন্য ফেরেশতা হাজির হয়ে যায়, সাথে সাথে এই সাহেবে কোরআন, কোরআনের প্রেমিকের মাথার পাশে কোরআন সুদর্শন এক যুবকের আকৃতি নিয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতাকে বলে, তোমাদের প্রশ্ন যা আছে কোরআনের প্রেমিকের জন্য নয়, কোরআনের প্রেমিককে কোনো প্রশ্ন করা যাবে না, যত প্রশ্ন আছে আমাকে করো, আমি তার কোরআন, তার পক্ষ থেকে প্রত্যেকটা প্রশ্নের জবাব আজকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে উপকারে আসলো কোনটা বলেন?
কোরআন। কোরআন শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজের সন্তানকে কোরআন শেখাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে একটা কথা বলে, কি কথা? তোর ছেলেটা কি করে, কি পড়াশোনা করে? আল্লাহর বান্দা বলে, কেন? সে তো মাদ্রাসায় পড়ে, ভালো পড়াশোনা করে, কোরআন শিখি। টিটকারি মেরে বন্ধু বলে, আরে তোর ছেলের জীবনটা তুই নষ্ট করে দিলি বেটা, নষ্ট তোর বেটার জীবন, ছেলের জীবন নষ্ট। মাদ্রাসায় পড়ে কি হবে? হাফেজ হবে, আলেম হবে, এরপরে কি হবে? মসজিদ মাদ্রাসা এত সব জায়গায় তো হুজুররা চাকরিতে আছে, তোর বেটা আলেম হইয়া কোথায় যাবে? খেদমত কোথায় করবে? না খেয়ে মরবে। এর চেয়ে ভালো স্কুলে দাও, তোমার ছেলেকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করো, সে অনেক বড় চাকরি করবে, তোমাকে খাওয়াবে। এই ধোঁকা দেয়, ঠিক কি ঠিক না? ও মুসলমান, সন্তান একটা নেয়ামত, এই নেয়ামতটা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এরপরে কি? কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। শেষের আয়াত কি? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সেদিন প্রত্যেককে প্রশ্ন করা হবে আনিন নাঈম। নাঈম মানে নেয়ামত, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। সন্তান নামক নেয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার সন্তানকে কি শিক্ষা দিয়েছো? তোমার সন্তানকে কোন পথে পরিচালিত করেছো? জবাব দাও। আপনি একজন বাবা, একজন মা, আপনার জীবদ্দশায় আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হয়ে গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, জাহান্নামের পথের পথিক হয়ে যায়, সেদিন ছেলে জাহান্নামে যাওয়ার আগে বলবে, আয় আল্লাহ, আমার বাবা মা আমাকে জান্নাতের পথে পরিচালনা করে নাই, কোরআনের পথে পরিচালনা করে নাই, তারা আমাকে গোমরা বানিয়েছে, অন্য শিক্ষায় শিক্ষিত করেছে, আমরা সত্যের পথে চলতে পারি নাই। যদি আজকে আমাদেরকে জাহান্নামে যেতেই হয়, আগে আমাদের বাবা মাকে উপস্থিত করান, বাবা মার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে আমরা যাব। নাউজুবিল্লাহ। ও মুমিন মুসলমান, সেদিন তো আফসোস করতে হবে আপনাকে, সেদিন তো আফসোস করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে, বিজ্ঞানী বানাবেন, কোনো সমস্যা নাই, প্রাথমিক শিক্ষাটা আপনি ইসলামের শিক্ষা দেন, এরপরে তাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, বিজ্ঞানী যাই বানান না কেন, এই ছেলেটার ভিতরটা মজবুত থাকবে কোরআনের শিক্ষায় আলোকিত হওয়ার কারণে। হে ডাক্তার হবে কিন্তু নাস্তিক হবে না, সে ইঞ্জিনিয়ার হবে, সে নাস্তিক হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। ঠিক কি ঠিক? আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার মতো তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। তাহলে বলেন তো, মুমিন মুসলমানকে জান্নাত পাওয়ার জন্য কি সহজে জান্নাতে মুখে মুখে বললেই যাওয়া যাবে? কিছু কষ্ট করা লাগবে কি লাগবে না? কষ্ট করা লাগবে। এই কষ্টগুলোর মধ্যে অন্যতম আরেকটা কষ্ট হলো আপনাকে আমাকে, আমাদের এই জীবনে কারো 70 বছর, 80 বছর, 100 বছর একটা হায়াতি আল্লাহ তাআলা দিয়েছেন, কি বলেন ঠিক না? একদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু প্রতিনিয়ত আমাদেরকে হাতছানি দেয়, আমরা টেরও পাই না, কি বলেন ঠিক না বাবা? আপনাকে আমাকে একটা কষ্ট করতে হবে, একটা মুজাহাদা করতে হবে, যে জীবনে যা করছি করছি। এখানে অনেকে আছেন 50 বছর বয়স, অনেকে 60 বছর, 65 বছর বয়স। জীবনে যা করছি করছি, পিছনের ভুলগুলোকে আল্লাহর সামনে পেশ করে খালেজ দিলে একবার তওবা করব, একেবারে তওবা করব যে আল্লাহ, পিছনে যা হয়েছে হয়েছে, আমি তওবা করলাম, আমাকে মাফ করে দেন। এরপরে তওবা করে সুন্দরভাবে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আখিরি হায়াত মনে করে, শেষ সময় মনে করে আপনি তাকওয়া পরহেজগারিতার জীবনটা শুরু করে দেন। কিসের জীবন? আরে বলেন না, কিসের জীবন? তাকওয়া পরহেজগারিতার জীবন। বলে হুজুর এটা আবার কি জীবন? আমাদেরকে বুঝান, আমরা বুঝি না। শুনি যে তাকওয়া, শুনি যে মুত্তাকি, এগুলো অনেক দামি কথা, কিন্তু বুঝি না এগুলি কিসের জীবন, বুঝান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খলিফা হওয়ার পরে তিনি রাজপ্রাসাদ, রাজ সিংহাসনে বসে মন্ত্রী, এমপি, ওনারাও সাহাবী,
তাদের কাছে প্রশ্ন করলেন, মা হাজিহি তাকওয়া, হে রাসূলের সাহাবীগণ তোমরা বলো তাকওয়া কি জিনিস, তাকওয়া জিনিসটা কি উদাহরণ দিয়ে বোঝাও। প্রশ্ন করছেন কে? হযরত ওমর। ওমরের সামনে দাঁড়ায় তাকওয়ার ব্যাখ্যা দিবে এরকম সাহস কার আছে? আল্লাহর নবীর একজন সাহাবী সাহস করে দাঁড়ায় গেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। কে দাঁড়ায় গেছেন? উবাই ইবনে কাব, কারি সাহাবী ছিলেন, কারি সাহাবী। হযরত ওমর 20 রাকাত তারাবি চালু করছিলেন মসজিদে নববীতে। এই মসজিদে নববীর 20 রাকাতের ইমাম বানিয়েছিলেন যাকে, তিনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। ইনি হচ্ছেন এমন এক সাহাবী, আল্লাহ আরশে আজিম থেকে বলছেন, হে নবী আপনার ফ্রি সময়ে মাঝে মাঝে আপনি উবাই ইবনে কাবের কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো উনি দাঁড়ায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনে কাব তাকওয়ার ব্যাখ্যাটা কি আপনি বলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন আমি আপনার সামনে তাকওয়ার ব্যাখ্যাটা পেশ করব, তবে তার আগে একটা প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। বলেন আপনি আপনার জীবনে কি কাঁটাযুক্ত পথ কখনো অতিক্রম করেছেন? কি যুক্ত পথ? কাঁটাযুক্ত পথ, যেই পথের চতুর্দিকে কাঁটা আর কাঁটা, ডাইনে কাঁটা বামে কাঁটা, উপরেও কাঁটা নিচেও কাঁটা, কাঁটাযুক্ত পথ। এরকম কাঁটাযুক্ত পথ কখনো কি আপনার জীবনে আপনি পাড়ি দিয়েছেন, অতিক্রম করেছেন? হযরত ওমর বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো এক সময় আমিরুল মুমিনিন ছিলাম না, আমি তো এক সময় আমার আব্বা খাত্তাবের রাখাল ছিলাম, রাখাল। বনে জঙ্গলে উট চড়াতাম, ছাগল ভেড়া দুম্বা চড়াতাম, পাহাড়ি অনেক কাঁটাযুক্ত পথ আমি অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন একটা কথা বলেন, আপনি যখন কাঁটাযুক্ত পথে হেঁটেছেন, চলেছেন, কেমন সতর্কতার সাথে চলেছেন একটু বলেন। হযরত ওমর বলেন, আমি কাঁটাযুক্ত পথ অনেক সাবধানতার সাথে অতিক্রম করেছি। যখন পা ফেলেছি চিন্তা করেছি, এমন ভাবে পা ফেলেছি একটা কাঁটাও যেন পায়ের সঙ্গে লেগে না যায়। যখন চলেছি সতর্ক হয়ে চলেছি, শরীরের পোশাকগুলোকেও সাবধানে রেখেছি, ডানে বামে কোনো কাঁটা যেন আমার শরীরে লেগে না যায়, এভাবে সতর্ক অবস্থায় কাঁটাযুক্ত পথ আমি পাড়ি দিয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন এটাই হলো তাকওয়ার ব্যাখ্যা। এই যে পৃথিবী নামক জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই পৃথিবীর জায়গাটা হলো কাঁটাযুক্ত একটা পথ। অসংখ্য গুনাহের কাঁটা বিছানো এখানে। এই পৃথিবীতে জিনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, রাহাজানি, অনেক ধরনের গুনাহ আছে। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সামাজিক গুনাহ, আধ্যাত্মিক গুনাহ, অনেক ধরনের গুনাহে জর্জরিত এই পৃথিবীটা। গুনাহের কাঁটাযুক্ত এই পৃথিবীতে একজন মুমিন মুসলমানকে এমন সতর্ক হয়ে জীবন যাপন করতে হবে, এমন ভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, এমন ভাবে ডাক্তারি মাস্টারি সব কাজগুলো করতে হবে যেন একটা গুনার কাঁটাও শরীরে না লেগে যায়। এরকম গুনাহ মুক্ত সতর্ক হয়ে জীবন যাপন করার নাম তাকওয়া। আল্লাহু আকবার বলেন। সংক্ষেপে কত সুন্দরভাবে তাকওয়ার ব্যাখ্যা বুঝায় দিলেন। কাঁটাযুক্ত পথে হাঁটার সময় কিভাবে পা ফেলি, সতর্ক হয়ে পা ফেলি যেন কাঁটা পায়ে না লাগে। দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করব মুমিন মুসলমান, একটা গুনাহও যেন আমাদের শরীরকে টাচ না করে। এভাবে গুনাহ মুক্ত জীবন যাপন করার নাম তাকওয়ার জীবন। এই জীবনে কষ্ট আছে না নাই? কষ্ট আছে। মা ও বোনেরা এসেছেন, মা ও বোনের উদ্দেশ্যে আমি বলি, মুত্তাকি মহিলাদের কিছু গুণ আল্লাহ কোরআনে বলছেন, মুত্তাকি পুরুষের কিছু গুণ আল্লাহ কোরআনে বলছেন। কয়টা গুণের কথা বলছেন? 10টা গুণ। কয়টা গুণ? কয়টা গুণ? 10টা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত
والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر কয়টা গুণের কথা এখানে বললেন পুরুষকেও বলছেন মহিলাদেরকেও বলছেন এক নম্বর গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নিশ্চয়ই মুমিন মুসলিম পুরুষ মুসলিম মহিলা যারা মুসলিম মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী মুসলিম মানে কি বলেন যেই মুমিন পুরুষ যেই মুমিন মহিলা মুমিন নারী আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে আল্লাহ বলেছেন এই আত্মসমর্পণকারী মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ মহা পুরস্কার জান্নাত প্রস্তুত করে রেখেছি এক নম্বর গুণ হতে হবে আপনার আমার পুরুষ হন অথবা নারী হন আল্লাহর বিধানের সামনে কি হবে আত্মসমর্পণকারী হওয়া লাগবে কি হতে হবে বলেন কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না আত্মসমর্পণ করা লাগবে দেখেন না আসামি তাই না আসামির পিছনে ধাওয়া করে পুলিশ যখন কাছাকাছি এসে যায় আসামি মনে করে আর কোনো উপায় নাই তখন পিছনে ফিরে এরকম হাত উত্তোলন করে কি করে আত্মসমর্পণ করে ঠিক না আপনাকে আমাকে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে আমার মা ও বোনদেরকে লক্ষ্য করে আমি বলবো ও মা ও বোন আপনার মতো অনেক মা বোন আছে আজানের সময় হিন্দি সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে থাকে আছে না নাই টেলিভিশনের পর্দার দিকে তার নজর ওদিকে আজান হচ্ছে নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে মা বোনের কোনো খবর নাই আছে না নাই না 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 এমন করা যাবে না আপনি মুমিন আপনি মুসলিম নারী আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন আপনাকে আত্মসমর্পণকারী হতে হবে আজান হয়েছে আপনি আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে আর দুনিয়ার কোনো কাজ নাই মালিকের ডাকে সাড়া দিতে হবে উজু করে যায় নামাজটা বিছায়া ঘরের এক কোণে মা ঘরের এক কোণে বোন দাঁড়ায় যান আল্লাহর কাছে নামাজ পড়েন পড়ে দুই হাত তুলে নিজের জন্য সন্তানের জন্য বাবা মার জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য দোয়া করেন আপনার এই আমলে আল্লাহ খুশি হয়ে আপনার মৃত্যুর পর জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিবেন কোনো টেনশন থাকবে না এক নম্বর গুণ কি আমাদের মধ্যে কি থাকতে হবে বলেন আত্মসমর্পণ করা যখনই আল্লাহর যেই বিধান আসবে রমজান মাস আসছে বা স্যালেন্ডার আত্মসমর্পণ দিনের বেলা আর কোনো খাওয়া দাওয়া করা যাবে আত্মসমর্পণ এটার নাম কি বলেন দুই নম্বর গুণ হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত বিশ্বাসী নারী পুরুষগণ যাদের মধ্যে বিশ্বাস ঈমানটা মজবুত হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাসূলের প্রতি বিশ্বাস হাসর নাসর কবর মিজান ফুলসিরাত আখিরাতের প্রতি অগাধ বিশ্বাস যেই নারী পুরুষের মধ্যে থাকবে মুমিন নারী মুমিন পুরুষ ঈমানকে যদি মজবুত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম মুমিন নারী পুরুষদের জন্য আ'আদ্দা লাহুম আজরান কাবীরা অনেক বড় বিরাট প্রতিদান জান্নাত আমি রেডি করে রাখছি কয় নাম্বার গুণ গেল বলেন নারী হোক পুরুষ হোক দুই নম্বরের গুণ ঈমান বিশ্বাসটাকে ঠিক করতে হবে আর এই বিশ্বাস নষ্ট করার জন্য তো ইসলাম বিরোধী শক্তিগুলো উঠে পড়ে লাগছে কিন্তু আপনার ঈমানের হেফাজত আপনাকেই করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত অনুগত নারী অনুগত পুরুষ যারা আল্লাহর বিধান অনুযায়ী চলবে রাসূলের সুন্নাতের অনুগত হবে আল্লাহর হুকুমও মানতে হবে রাসূলের তরিকাও মানতে হবে যেই নারী যেই পুরুষ আল্লাহর হুকুমের অনুগত হবে আল্লাহ তার জন্য জান্নাত রাখছেন কয় নম্বর গুণ গেল ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত চার নম্বর গুণ নারী হোক পুরুষ হোক যদি সত্যবাদী হয় সাদিকিন মানে কি সত্যবাদী বলেন বলেন
সত্যবাদী পুরুষ, সাদিকাত, সত্যবাদী নারী। যেই পুরুষ জীবনে মিথ্যা বলে না, মিথ্যার উপরে চলে না, যেই মহিলারা জীবনে মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে, সত্যের উপরে থাকবে, এই সত্যবাদী নারী পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রাখছেন। কয় নম্বর গুণ গেল? কয় নম্বর? 4 না 3? 4 গেল। 5 নম্বর, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল মহিলা। ধৈর্য অনেক বড় একটা গুণ, ঠিক কি ঠিক না? আল্লাহ বলেছেন ওয়া ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা দুনিয়াতে সবর করতে পারবে, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন ধৈর্যশীল নারী পুরুষের পুরস্কার বিনিময় জান্নাত আমি হিসাব ছাড়াই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন, কোনো হিসাব নাই। অন্যান্য আমল ঠিক রাখার পরে আপনি যদি সবর করতে পারেন, অনেক সময় বিপদ আসবে, আল্লাহ বিভিন্ন ভাবে মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করবেন। অনেক সময় সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, জানমালের ক্ষয়ক্ষতি। হঠাৎ দেখবেন একটা ছেলে হয়ে মারা গেছে, একটা মেয়ে হয়ে মারা গেছে, হঠাৎ বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনজন মারা গেছে। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দেবেন। কিন্তু সব বিপদের সময় যদি সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটা যদি বলে, এই কথাটার মর্ম আমরা অনেকে বুঝি না। বিপদের সময় আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার মধ্যে যে কি আছে এই মর্মটা আমরা বুঝি না। ওই মসজিদ থেকে মাঝে মাঝে আওয়াজ শুনি, অমুক ব্যক্তি রাত 12টা 1 মিনিটে ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ আগামীকাল 10টা বাজে চৌকিদার বাড়িতে অনুষ্ঠিত হবে, ঠিক না? মাঝে মাঝে শুনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। এই শব্দটা আপনার বেলায়ও আসবে, আমার বেলায়ও আসবে, কি বলেন ঠিক না? কিন্তু জীবিত থাকা অবস্থায় এটার মর্মার্থ একটু অনুধাবন করা দরকার। এটা একটা মূল মন্ত্র। বিপদের সময় সবর করার জন্য একজন মুমিনের অস্ত্র হলো এই দোয়াটা। সুবহানাল্লাহ বলেন। এই দোয়ার মধ্যে কি আছে আজকে বলে যাই, শোনেন। আপনার বাবা মারা গেছে, অথবা কলিজার টুকরা মহাব্বতের সন্তান মারা গেছে, কত বড় একটা বিপদ আসছে, কিন্তু আল্লাহ শিক্ষা দিচ্ছেন এই বিপদের সময় তুমি পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আরে আওয়াজ নাই নাকি? প্রধান মেহমানের আগমন, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হুজুরকে একটু বসার ব্যবস্থা করে দেন। মাশাআল্লাহ, মেহমান এসে গেছেন, আলোচনা দীর্ঘ করার কোনো সুযোগ। শুধু একটা কথা আমি বলে শেষ করে দিচ্ছি। মুসিবতের সময় নির্দেশনা আসছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। এটা হচ্ছে ধৈর্যের মূল মন্ত্র, আল্লাহ শিখাচ্ছেন। এটার মধ্যে কি আছে দেখেন। আপনার সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, আপনি মুখে মুখে এটা বলতেছেন, মর্মার্থটাও একটু অনুধাবন করবেন। ইন্না লিল্লাহ অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি অথবা আমরা সব লিল্লাহ। কার? আরে বলেন না, আমরা কার? ইন্না লিল্লাহ অর্থ কি বলেন? আমরা কার? আল্লাহর জন্য। আমরা আমাদের নিজেদের না, আমি আমার না, আমিও কার? ইন্না লিল্লাহ অর্থ কি বলেন? আমরা কার? আরে কথা বলেন, আমরা কার? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর। আমাদের সম্পদ, আমাদের জান মাল, কোনো কিছুর মালিক আমরা না, আমরা সব কার? আল্লাহর। ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার কাছেই প্রত্যাবর্তনকারী, ফিরে যাব। তাহলে এখানে বলা হচ্ছে বিপদের সময় আপনি যখন বলবেন আমরা কার, আমার যে মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই মিলে আমরা কার?
আমার না, কোনো কিছু আমার না। আমার বাবা মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আপনি বলতেছেন আমার মারা গেছে আমার। আরে ভাই, আমার আমার বলতে কি জিনিস? সবকিছু আমরা তো কার? তো আল্লাহর জিনিস আল্লাহ উঠায় নিয়েছেন। আমরা সবাই তো কার? আল্লাহ। এখানে আফসোস করে তো কোনো লাভ নাই। অনেক মহব্বত করেন সন্তানকে, হঠাৎ মারা গেছে সন্তান, আপনি বলুন ইন্না লিল্লাহ। আমরা সবাই আল্লাহ। আমি নিজেও আমার না, আমিও আল্লাহ। আমার সন্তান আমার না, সন্তানও কার? আমরা সবাই আল্লাহ। তো সব কিছু যদি আল্লাহর হয়, আল্লাহ যে কোনো সময় তার জিনিসকে তিনি উঠায় নিতে পারেন, ঠিক কি ঠিক না? অতএব মুসিবতের সময় দোয়াটা আমরা পড়ি। ও মুমিন মুসলমান, প্রত্যেকের কাছে এই আওয়াজ আসবে, এই মৃত্যু আসার আগেই আমরা যদি আমলের হিসাবগুলো নিতে পারি, আমার আমল নেকামল কম না গুনার পরিমাণ বেশি? যদি গুনাহ বেশি হয়ে যায়, তওবা করে খালেস দিলে ফিরে আসব, নেক আমল শুরু করে দেব। আজ থেকে নিয়ত করব, আগামী কাল থেকে 5 ওয়াক্ত সালাত আমার 1 ওয়াক্ত কাজা হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাতগুলো দেখান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, আজকের মাহফিলকে কবুল করেন। প্রধান মেহমান এসে গেছেন। যে কথাগুলো আমি বললাম, আমাকে আপনাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করেন।